তিস্তার তাণ্ডবে বিপন্ন সিকিম। তিস্তার গ্রাসে প্রতিদিনই 10 নম্বর জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় ধসে যাচ্ছে। কোথাও পাহাড় ভেঙে ধস নামছে। এবার টানা বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই তিস্তার জলোচ্ছ্বাসে 10 নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে। দীর্ঘদিন ধরে বন্ধ সিকিমের লাইফ লাইন এই 10 নম্বর জাতীয় সড়ক। সে কারণেই যে প্রশ্নটা সামনে আসছে, তিস্তার চরিত্র বদলে পর্যটনের রাজ্য সিকিম কি পর্যটক শূন্য হয়ে পড়বে? প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নিন কিভাবে রাস্তা গ্রাস করছে তিস্তা। 10 নম্বর জাতীয় সড়কের সেলফিদারা বেরিকদারা এলাকার পরিস্থিতি বিপজ্জনক। সেলফিদারায় খাদের পাশে রাস্তা ধসে তিস্তার পার অবধি নেমে গিয়েছে। রাস্তার কোনো চিহ্ন নেই। সেখানে পাহাড় কেটে রাস্তা চওড়া করার চেষ্টা চলছে। আরও 2 মাস এই বৃষ্টি মরশুম থাকার কথা। ফলে পুজোর আগে রাস্তাটি পুরোপুরি ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় প্রশাসনের একাংশ। দার্জিলিং কালিম্পং হয়ে যে বিকল্প রাস্তা রয়েছে, বেশি বৃষ্টিতে সেই রাস্তায় উঠে যাচ্ছে তিস্তার জল। জায়গায় জায়গায় ধস নামছে। ফলে প্রায়শই বন্ধ থাকছে ঘুর পথের বিকল্প রাস্তাও। কিন্তু কেন তিস্তার এই চরিত্র বদল? বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াই এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা আরো বেশি করে বিরূপ করে তুলেছে তিস্তাকে। এখানে দেখবেন তিস্তা লোডাউন প্রজেক্টে জল ধরে রাখা সারা বছরে, এবং পাহাড়ে যখনই বেশি বৃষ্টি হচ্ছে এই ধরে রাখা জল এবং বর্ষাকালে বৃষ্টির জল, এই দুটো মিলে জলের স্তর কিন্তু হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়। এবং এই জলের স্তর বাড়াতে জাতীয় সড়ক বরাবর তিস্তা নদীর 2 পাড়েই কিন্তু ধসের পরিমাণ অনেকটাই বেড়েছে। এর সঙ্গে তো আমাদের সেবক রংপুর যে রেলওয়ে প্রজেক্ট তার কাজ চলছে, সেটাও কিন্তু এর সঙ্গে সমানভাবে দায়ী। এই জায়গাগুলো জিওলজিক্যালি হাইলি ফ্রাজাইল, হাইলি আনস্টেবল এরিয়া। সেইখানে আমাদের বিভিন্ন তাগিদে আমরা যেভাবে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট আমরা করে চলেছি, তার ফলে কিন্তু আলটিমেটলি এই ধরনের ল্যান্ড সাবসিডেন্স এগুলো অতীতেও হয়েছে, এখন সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে। স্বাভাবিক কারণেই সংকটে বাংলা ও সিকিমের পর্যটন শিল্প। প্রতিদিনের ক্ষতি কম বেশি 100 কোটি, জানাচ্ছেন सिक्किम मुख्यमंत्री PS गोले। भारत सरकार के माननीय प्रधानमंत्री जिसे मेरा भेंट हुआ, गृह मंत्री जी से भेंट हुआ और ट्रांसपोर्ट मिनिस्टर, ट्रांसपोर्ट डिपार्टमेंट का मंत्री साहब, सबसे मेरा केंद्र नेतृत्व के साथ मेरा पूरा मीटिंग भी हुआ और मैंने मेरा पक्ष रखा है कि सिक्किम जो अभी बंद है, मतलब प्रतिदिन हमारा 100 करोड़ का नुकसान होता है, अभी है घाटा होता है। इसलिए अभी विद इन मंथ के अंदर 1 महीने के अंदर पूरा मतलब पूरा खोल लेंगे और इसके बारे में कमेटी बैठकर फिर बाद में मीटिंग भी हो चुका है बंगाल सरकार, सिक्किम सरकार और केंद्र सरकार के बीच में। সিকিমের পাশাপাশি সংকটে বাংলাও। ভৌগোলিক কারণেই পাশের রাজ্যের প্রাকৃতিক যথেচ্ছাচার প্রভাব ফেলছে বাংলাতেও। তবে বাংলাও পিছিয়ে নেই রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট করায়। পরিকল্পিতভাবে যেখানে সেখানে সরকারি জমি কিংবা রিভার বেড দখল করে তৈরি করা হচ্ছে রিসর্ট। রাজ্যের সরকার, বলা ভালো রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চা বাগানের জমি লিজে দিয়ে তৈরি হচ্ছে বড় বড় হোটেল রিসর্ট। পাহাড়ের বুক কেটে তৈরি হচ্ছে রাস্তা, রেলপথ। ফলে ক্রমশ বদলে যাচ্ছে বাংলার ভূগোল, সঙ্গে সঙ্গে আবহাওয়া। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং গত মরশুমে দেখেছে এই যাবৎকালের উষ্ণতম শীতকাল। সরকারি অবহেলা আর নিয়ন্ত্রণহীন হোটেল, রিসর্ট, হোমস্টে কার্যত ধ্বংস করছে উত্তর বাংলার পরিবেশ এবং আবহাওয়া। আর এখন নজর গেছে সরকারি জমি উদ্ধারে। বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধার করে বেচে দেওয়া হবে আরো বড় কর্পোরেটকে। এটাই এখন পরিকল্পনা রাজ্য সরকারের। ফলে এখন থেকেই গোটা উত্তরবঙ্গ জুড়ে
প্রকৃতি বাঁচাওয়ের দাবি না উঠলে একদিন উত্তরবঙ্গের দেহাবশেষ পড়ে থাকবে এই বাংলার টুরিস্ট ডেস্টিনেশনে। সরকার চোখ বুজে থাকলে মানুষকে জাগতে হয়। সুতরাং জানান আপনাদের মতামত, আর উত্তরবঙ্গ বাঁচাতে এগিয়ে আসুন বাংলার প্রকৃতিপ্রেমিক মানুষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।